আর বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না। বুঝাতে পারছে কিনা? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে। বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে এবং ওলামায়ে কেরামের সহবত দুটো একসাথে যখন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমে, তারা আমাদের মতকে প্রাধান্য দিবে না। আর যদিও কেউ দিতে চায় তখন দেখা যাবে ভারত, ইসরায়েল, আমেরিকা, পশ্চিমা শক্তি এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে। তো এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে, এইখান থেকে জাতিকে বের করতে হবে। কথা হবে একটাই যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহ। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান্নামে গিয়ে মনে মরুক, এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নেই। আর তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই। আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না, অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে। এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে প্রমাণ বহন করছে না? এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্ট গুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্ট গুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা, কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা, এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বর। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইরা আমাদের সাথে ভেবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তুল্লাব যারা তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না। বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল? এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? এই প্রতিবাদটাই যদি আবু আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ। অস্ত্র শস্ত্র তো না, এগুলি অস্ত্র সবার বাসায় আছে না, কুরবানির গরু জবাই করা ছুরি। তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম, 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোচ্ছে? লাঠি সোটা, ইটপাট কেলেই তো। এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল কি? ছিল না।
এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে এর এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো, তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আপনাদেরকে বিশ্বের এই দাজ্জালীয় সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে, দাজ্জালীয় সভ্যতার বৈশ্বিক ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে। এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। যখনই মুসলিমদের উপর জুলুম হয়, মুসলিমরা যদি মার খায়, মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি। আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা রাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, এদেরকে রাষ্ট্র থেকে হটাও, এদেরকে গুম করো, এদেরকে খুন করো, এদেরকে ক্রসফায়ারে দিয়ে দাও। এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় 50 বছর থেকে। তাই নামটাও আসতে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে, ততক্ষণ উলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না, আমাদের দুর্দশাও দূর হবে না, আল্লাহি দূর হবে না। বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে নাই তার আগে? এমনকি জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো, এনএসআই বসে থাকতো, ডিবির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে, কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হন। কিছু কাজ গোপনে করতে শিখেন। তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের, আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠাই ফেলতো। করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গুম করবো? বলতো কখনো? তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা, কোথাও ওয়াজ করতে গেলে আজকে ওয়াজ করে আসলাম 1.5 ঘন্টা, আল্লাহ যেন কাজে বরকত দান করে। জানাইতেই হবে মানুষকে, আমার না জানানোর পর্যন্ত আমার ইবাদত মনে কবুল হচ্ছে না। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। ওই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করা প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করব। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে, স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তুল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন।